ওকে, আমাদের প্রি সুইং স্টার্ট হচ্ছে। প্রি সুইংয়ে 1 নম্বর পজিশন, সবাই গ্রিপটা ঠিক করে চেক করে দেখো। আর ইউ রেডি? ওকে, সেকেন্ড পজিশন প্রি সুইংয়ের aim and alignment, aim of the club face and alignment of the body's line, right? এবার আমাদের থার্ড পয়েন্ট অফ দি প্রি সুইং, তোমাদের সেট আপ চেক করো। স্টান্স, বল পজিশন, ওয়েট ডিস্ট্রিবিউশন, পোস্চার, মাসেল রেডিনেস, হ্যান্ড টু বডি ডিস্টেন্স। ক্লিয়ার? ওকে, এবার আমরা ইন সুইং এ যাচ্ছি। ইন সুইং এর ফার্স্ট পার্ট টেক অ্যাওয়ে। ইন সুইং এর টেক অ্যাওয়ে সবাই সেম। ইয়েস, গুড। এবার হচ্ছে ইন সুইং এর সেকেন্ড পজিশন। এবার সবাই আমরা এই সেকেন্ড পজিশন থেকেই ফেরত আসব। আমরা কিভাবে আসব? প্রথমে ওয়েট ট্রান্সফার, বাম পায়ের ভিতরে থাকবে ওয়েট, কারোটা বাইরে যাবে না, হিপ, রাইট। তারপরে ডান হাঁটু, ডান কুনুই এবং ডান হিপের পকেট সবাই চলে আসবে হচ্ছে বলের উপরে। কিন্তু কেউ স্টিকটা বলে এখনো ইম্প্যাক্টে ছাড়বে না। অনেকে ইম্প্যাক্টে ছেড়ে দিয়েছ, ভুল আছে। কেউ ইম্প্যাক্টে ছাড়বে না, না ইম্প্যাক্টে ছাড়বে না। স্টিকটা জমিনের প্যারালাল থাকবে। হ্যাঁ, কারেক্ট। এই পিচ্চিরটা কারেক্ট। ডান আমার এই পাশেরগুলো মোটামুটি কারেক্ট। এখন মোটামুটি সবাই। রাহিম আরও উপরে উঠবে, স্টিক ছেড়ে দিয়েছ তুমি, কারেক্ট। কারো ওজন কি পায়ের বাইরে গিয়েছে? ওকে, গুড। এখন ইম্প্যাক্টে যাও, হ্যান্ড বডি সবাই সহ একসাথে। ইম্প্যাক্টের চেক পয়েন্ট, তোমার ক্লাব হ্যান্ডেল অবশ্যই বলের সামনে থাকবে না। পোস্ট ইম্প্যাক্টে গেছো কেন? শুধু ইম্প্যাক্টে আসতে বলছি। ইম্প্যাক্টের চেক পয়েন্ট, রাইট। ইম্প্যাক্টের সময় তোমার হাত বলের সামনে, তোমার বডির ওয়েটটা পুরাটাই প্রায় বাম পায়ে, যাতে একটা কম্প্রেস হয় ক্লাব হেড দ্বারা, বলের উপরে একটা সিরিয়াস কম্প্রেস হয়। ওই যে আরেকজনের শূন্যের উপরে উঠায় রাখছে কেন? কম্প্রেস কি শূন্য করবা? রাইট, কারেক্ট। এবার তোমরা ডান হাতটা একটু ব্যান্ড আছে কিনা দেখো তো। ডান হাতের কুনুইটা রিল্যাক্স। এইটা কোথায় গিয়ে শেষ হবে? পোস্ট ইম্প্যাক্ট পজিশনে, যেখানে তোমার এখন বেল্ট তাকায় আছে, কারেক্ট। এবার পোস্ট ইম্প্যাক্ট পজিশনে যাও। দ্যাটস কারেক্ট, ভেরি গুড। এখানে অনেকের অনেকটা ভুল ছিল, তোমরা কি এখন শুধরায় করতে পারবা? আবার পয়েন্ট দিলে, গুড, ওকে।